ভাই ভাই আমি চোর বাংলা। হ্যাঁ তুই গর্ধব, সেটা সবাই জানে, কি হয়েছে বল। আমার বাবা আমাকে বলছিল যখন আমি জন্মাইনি তখন একদিন নাকি প্রচুর বজ্রপাত পড়ে, আর একটু বজ্রপাত নাকি আমার বাবার মেশিনে এসে পড়ে যায়, তার ফলে নাকি আমার বাবার মেশিন আর কাজ করেনি। যা সর্বনাশ, তাহলে তোর বাবা বুঝলো কি করে? তোর বাবা কি সকালে উঠে তোকে কিছু বলেছিল? হ্যাঁ আমার বাবা বলেছিল। আচ্ছা সকালবেলা যদি না ওঠে তাতে আমার কি দোষ বলুন তো? ওহ আচ্ছা, ওটা দেখে বুঝতে পেরেছিল, কিন্তু এখানে চিন্তার বিষয়টা কি সেটা তুই আমাকে বল। কিন্তু চিন্তার বিষয়টা হলো আমার মতো গাধাবাদী ভাবছি যে আমার বাবার যদি মেশিনটা খারাপ ছিল তাহলে আমার মতো গাধার প্রোডাকশন হলো কি করে। সেটাও তো ঠিক বলেছিস, তোর বাবার তো মেশিন খারাপ, তাহলে তোর মতো একটা গাধার প্রোডাকশন হলো কি করে? সেটাই তো, কি করব বুঝতে পারছি নি। আরে এত চিন্তার কি আছে, তুই তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর, তোর মাই তোকে বলে দেবে যে এর পেছনের গৌরবময় ইতিহাসটা কি। আরে ওলা উঠা, মাকে জিজ্ঞাসা করতে মা বলতেছে যে একটা সাদা হাতি নাকি স্বপ্নে আমার মাকে প্রেগনেন্ট করে দিয়ে গেছিল, আর সেটাই নাকি আমি গাধা বেরিয়েছি। তুই তো নাকি যুক্তিবাদী, সরি গাধাবাদী মানুষ, তো তোর কাছে এটা বাস্তব ইতিহাস, এর পেছনে অন্য কারো হাত নেই? কিছু তো আছে কিন্তু সবার সামনে তো বলতে পারবো নি। আমি যে বলে ফেলেছি যে আমি মরে যাওয়ার পরে আমার যে হাড়টা থাকবে সেটাই হবে আমার ঐতিহাসিক প্রমাণ, বাস্তব প্রমাণ। তো এখন কি করবি ভাবলি? একটা আইডিয়া মাথায় আসছে, আমি আমার এই গাধার মতো থবড়াটা যদি পাড়ার কাকুদের থবড়ার সাথে মেলাই তাহলে কিন্তু আমি আমার গৌরবময় ইতিহাসটা খুঁজে পেয়ে যাব। আমি এখানে আর কি বলি বলতো, তুই শালা ফটকে নিজেই নিজের জন্মের ইতিহাসকে চটকে দিয়েছিস। আচ্ছা আমাকে আরেকটা কথা বল, তুই জামাই ওইটা কি ঝুলিয়ে রেখেছিস? এটা এটা তোমার বার্থ সার্টিফিকেট, এখানে লেখা আছে আমাকে দুটো বাবা মিলে জন্ম দিয়েছে, একটা হচ্ছে যেটা আমি খুঁজেছি আর একটা হচ্ছে হনুপদ।